রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ধারাবাহিক আলোচনায় আমরা খাজা আব্দুল মুত্তালিব ওনার জীবনের মূল অংশটি শুনেছি। খাজা আব্দুল মুত্তালিব একবার ব্যবসায়িক সফরে ইয়েমেনে গিয়েছিলেন। ওনারা তো ওই সময়কার সেরা দামি মান্যবর মানুষদের একজন ছিলেন আব্দুল মুত্তালিব। ইয়েমেনে একজন শিল্পপতি ছিলেন, তিনি গুণীজনদেরকে দাওয়াত করে আপ্যায়ন করাইতেন। ওই সেরা গুণীজনদের মধ্যে একজন কে ছিলেন? আব্দুল মুত্তালিব। খাজা আব্দুল মুত্তালিবকেও দাওয়াত দিয়ে তিনি তার বাড়িতে নিয়ে গেলেন। তাহলে এখানে তো অনেক গুণীজন সব একত্রিত হলো। খাজা আব্দুল মুত্তালিবের চেহারা প্রথমবার দেখার সাথে সাথে ওখানে একজন ধর্ম যাজক ছিল, ইহুদি ধর্মের আলেম, খ্রিস্টান ধর্মের আলেম, পূর্ববর্তী আসমানি কিতাবের উপরে যাদের পড়াশোনা আছে, যাজক বলে। উনি খাজা আব্দুল মুত্তালিবের চেহারা দেখার সাথে সাথে উনার সন্দেহ হলো যে এই লোকটা, আমরা যে কিতাবে শেষ নবীর আলোচনা পড়েছি, এই লোকটা বোধহয় ওই শেষ নবীর বংশের কেউ হবে, কারণ কিতাবের সাথে এই লোকের চেহারার পুরোপুরি মিল আছে। মানে ইহুদি খ্রিস্টানরা নবীজিকে কেমন চিনত? শুধু নবীকে চিনত, নবীজির বাবা, নবীজির দাদা, দাদার দাদা, সবার নাম ঠিকানা সব তাদের মুখস্থ ছিল। তাওরাত, জাবুর, ইনজিলে বিস্তারিত বিস্তারিত বর্ণনা তাদেরটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ওই যাজক আব্দুল মুত্তালিবকে দেখার সাথে সাথে তিনি একটা অনুমতি চাইলেন যে হযরত, আপনি যদি অনুমতি দেন আমি আপনার নাকটা একটু মাপতাম, নাকটা একটু মাপতাম। তো ঠিক আছে, মাপো। তিনি নাকটা মাপলেন। অর্থাৎ কিতাবে পেয়েছে যে নবীজির দাদার চেহারা এমন হবে, নাক এমন হবে। কিতাবের সাথে সে শিওর হলো যে পুরা মিলে গেছে। এবার যাজক বলতেছে, আপনার বংশে দুই আব্দে মানাফ থেকে, আব্দে মানাফ ইবনে কোসাই, আব্দে মানাফ ইবনে জোহরা, এই দুই বংশ থেকে আপনার বংশে, আপনার মাধ্যমে নবুয়ত এবং রাজত্ব পৃথিবীতে আসবে। নবীর জন্ম তো অনেক পরে, এটা হলো দাদার ঘটনা, যে আপনার বংশে কার জন্ম হবে? নবুয়ত এবং রাজত্ব। দুইটা বংশের সম্মিলন আপনার বংশ হবে। দুইটা আব্দে মানাফ, তার গোত্রের নাম, শাখা গোত্রের নাম আব্দে মানাফ। আব্দে মানাফ ইবনে কুসাই, আব্দে মানাফ ইবনে জোহরা, এই দুই আব্দে মানাফের সূত্রে আপনার বংশে নবুয়ত এবং রাজত্ব প্রকাশিত হবে। তো সবাই এমনি তো আব্দুল মুত্তালিবের অনেক দাম, গুণীজন, মক্কার মুশরিক, তিনি হইল বাইতুল্লাহর মুতাওয়াল্লি, ওনার অনেক সম্মান। এখন সম্মান আরো বেড়ে গেল। যখন যাজক বলে দিলেন দুই আব্দে মানাফ, তখনই আব্দুল মুত্তালিব ইয়েমেন থেকে ব্যবসা সফর সেরে তিনি আব্দে মানাফ ইবনে জোহরা, আরেকটা গোত্র, ওই গোত্রের মেয়ে সাইয়েদা আমেনার সাথে খাজা আব্দুল্লাহকে বিয়ে পড়ায় দিলেন। তাহলে বলছে যে দুই আব্দে মানাফ, দুই গোত্রে মিলে আপনার বংশে নবুয়ত রাজত্ব আসবে। এই জন্য সাইয়েদা আমেনার সাথে বিয়ে দেওয়ার জন্য আব্দুল্লাহকে নিয়ে খাজা আব্দুল মুত্তালিব হাঁটা দিলেন। বিয়ের আগে যখন যাচ্ছিলেন, পথিমধ্যে ইয়ামানের তুবালা শহরের এক জ্যোতিষী মহিলা, বাড়ি কোথায়? ইয়ামানের তুবালা শহর। ওই জ্যোতিষী মহিলা, সে আসমানি কিতাব জ্ঞান ছিল তার কাছে, সে আসমানি কিতাবের বিভিন্ন জ্ঞান রাখত। ওই জ্ঞান অনুযায়ী সে খাজা আব্দুল্লাহ চেহারা দেখে বুঝতে পারছে ইনি শেষ নবীর বাপ। দেখেন, নবীজি আসার আগে আল্লাহ তাআলা কত ঘটনা ঘটাইছেন পৃথিবীতে। ওই জ্যোতিষী মহিলা খাজা আব্দুল্লাহকে দেখে বুঝতে পেরেছেন যে ইনি, ওনার চেহারা যে নূর, যে নূরে মোহাম্মদ ওনার চেহারা ঝলমল করছে, এই নূরওয়ালা হলো আখেরি জমানার নবী মোহাম্মদ, যিনি হবেন তার বাপ। এই জন্য এই জ্যোতিষী মহিলা খাজা আব্দুল্লাহকে পিছন থেকে ডাক দিলেন। আব্বার সাথে যাইতেছে ছেলে, বাবা আব্দুল মুত্তালিবের সাথে যাইতেছে, তো পিছন থেকে ডাক দিলেন যে তুমি যদি আমার সাথে থাকো, আমার কাছে বিয়ে বসো, আমি তোমাকে 100 উট দিব। 100 উট? 100 উট মানে কি? 100টা 5 টনি টাক, 100টা টাক দিব তোমারে। মনে করে 100টা টাকার দাম কত হিসেব করছেন? আমাদের ছেলেদের, বর্তমান সমাজের ছেলে মেয়েদের চরিত্র কত হালকা, হ্যাঁ, মোবাইলেই সম্পর্ক করে ফেলে, ডাক দেওয়া লাগে না, নিজেই ঘরে বসে ডেকে নিয়ে আসে।
আর নবীজির বংশটা কত পবিত্র ছিল। তার আব্বাকে এই মহিলা প্রস্তাব দিল যে তুমি যদি আমার সাথে থাকো আমি তোমাকে 100 উট দিব। কারণ এই মহিলা বুঝতে পারছে ইনি হলেন শেষ জমানার নবীর বাবা হবেন। কারণ আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহর চেহারা সেই নূরে মোহাম্মদীটা ঝলমল করছিল। তখন তিনি বললেন আমি আমার আব্বার সাথে থাকবো, আব্বা যেদিকে না আমি সেদিকে যাব। সততা, চারিত্রিক দৃঢ়তা এবং বংশের সম্ভ্রান্ততা কিভাবে আল্লাহ তাআলা রক্ষা করেছেন সকল পুরুষের স্তরে। তখন খাজা আব্দুল মুত্তালিবের সাথে তিনি চলে গেলেন। ওই জোহরা গোত্রের ওয়াহাবের মেয়ে সাইয়েদা আমেনা, ওনার সাথে বিয়ে হয়ে গেল। তো জোহরা গোত্রের একটা নিয়ম ছিল, এই এলাকায় কেউ যদি বিয়ে করে, তাদের ছেলে মেয়ে কেউ যদি বিয়ে করে, তাহলে ছেলে মেয়ে একসাথে 3 দিন থাকতে হবে। এই 3 দিন থাকার আগে কোনো সফর, কোথাও বেড়ানো, কোনো কোথাও যেতে পারবে না। তাহলে খাজা আব্দুল্লাহ সাইয়েদা আমেনার সাথে 3 দিন থাকতে হলো। এরপরে ব্যবসায়িক সফরে বের হয়ে গেলেন, ব্যবসায়িক সফরে চলে গেলেন। আসার সময় অসুস্থ হয়ে গেলেন খাজা আব্দুল্লাহ। ব্যবসায়িক সফর শেষে যখন মদিনায় পৌঁছলেন, মদিনায় এসে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে তিনি বললেন যে কাফেলার সবাইকে বললেন তোমরা চলে যাও, আমি তো অসুস্থ, আমার দাদার মামার বাড়ি, আমার বাবাদের মামার বাড়ি মদিনায়, এখানে আমার আত্মীয় স্বজন আছে পরিচিত, আমি এখানে থেকে যাই। পরে খাজা আব্দুল্লাহ ওখানে থেকে গেলেন। এই যখন এই ব্যবসায়ী কাফেলা যখন আব্দুল মুত্তালিবের কাছে পুছলো মক্কায়, বললো যে আব্দুল্লাহ কোথায়? কারণ আব্দুল্লাহ ছিলেন আব্দুল মুত্তালিবের 10 ছেলের মধ্যে সবচেয়ে সুদর্শন এবং সবচেয়ে প্রিয়, এবং সবাই ওনাকে ভালোবাসতো। ওই নূরে মোহাম্মদের কারণে সবাই ওনাকে দিল দিয়ে ভালোবাসতো। আব্দুল মুত্তালিবকে বললেন কাফেলার লোকেরা যে উনি তো অসুস্থ, মদিনায় রয়ে গেছে। এই খবর শুনে আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি, ওনার বড় ছেলে ছিল হারিস, আব্দুল মুত্তালিবের বড় ছেলের নাম কি? হারিস, নবীজির জ্যাঠা, বড় জ্যাঠা। এই হারিসকে বললেন তুমি তাড়াতাড়ি মদিনায় যাও, যাইয়া দেখো আমার আব্দুল্লাহর কি খবর। কিন্তু হারিস মদিনায় এসে দেখলেন যে খাজা আব্দুল্লাহ মারা গেছে, অসুস্থ হয়ে উনি মদিনায় মারা গেছেন। মদিনা শরীফের মসজিদে নববী থেকে দক্ষিণ দিকে, মসজিদে নববী থেকে দক্ষিণ দিকে মসজিদে কুবা আর হইলো মসজিদে নববীর মাঝামাঝি বাবুল জুমা একটা এলাকা আছে, বাবুল জুমা, দারুন নাবেগাও বলা হয়। এই দারুন নাবেগায় খাজা আব্দুল্লাহর দাফন হলো, তাকে এখানে দাফন করা হয়েছে। এইভাবে খাজা আব্দুল্লাহ 25 বছর বয়সে ওনার জীবন শেষ হয়ে গেল। এদিকে সাইয়েদা আমেনা গর্ভবতী অবলা অবস্থায় তিনি মক্কায়। আর খাজা আব্দুল্লাহর অল্প কিছু সম্পদ ছিল, একটা দাসী ছিল উম্মে আইমান, যাকে নবীজি সব সময় অনেক শ্রদ্ধা করতেন। ওরই সূত্রে একটা দাসী পাইছেন, কিছু ছাগল, মেষ আর কয়েকটা উট পাইছেন। মানে খুব চোখে পড়ার মতো কোন সম্পদের মালিক নবীজি ওয়ারি সূত্রে হন নাই। খাজা আব্দুল্লাহর জীবনী শেষ হয়ে গেল। তাহলে খাজা আব্দুল্লাহর আব্বাজানের নাম হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আব্বাজানের নাম ছিল হাশেম। আব্দুল মুত্তালিবের আব্বাজানের নাম কি? হাশেম। হাশেম, হাসামা ইয়াসিমু হাসমান, অর্থ চূর্ণ করা। বিভিন্ন খাবারকে চূর্ণ করে এই হাশেম, তিনি তো খাজা আব্দুল্লাহর আগে এই কাবার মোতাওয়াল্লি ছিলেন কে? হাশেম ছিলেন মোতাওয়াল্লি, সবার মুরব্বী। এই হাশেম বিভিন্ন পদের খাবার, খেজুর, তারপরে হলো কি বিভিন্ন ধরনের কিসমিস, জব, এগুলাকে গুঁড়া করে করে মানুষকে খাওয়াইতেন। এই জন্য তার নাম দেওয়া হয়েছে হাশেম, মানে বেশি গুঁড়া করে, খাবার গুঁড়া করে সবাইকে দিতেন। মানে নবীজির বংশটা ছিল ওই সমাজের সবচেয়ে বড় দাতা বংশ। এদের চেয়ে বড় দাতা কিন্তু তখন আর ওই সমাজে ছিল না, এবং এই পরিমাণে দান করতো, বাকিরা পাল্লা দিয়ে ওনাদের সাথে পারত না। এই হাশেম তিনি কাবার মোতাওয়াল্লি খাজা আব্দুল মুত্তালিবের আব্বাজান, ওর নাম কি? হাশেম। হাশেম ছিলেন অত্যন্ত সুদর্শন পুরুষ। হাশেম তিনি এই মক্কার সবকিছু দেখাশোনা করতেন, হাজিদেরকে পানি পান করাইতেন, জমজম পান করাইতেন, খেজুর, গোশত, বিভিন্ন আপ্যায়নের মাধ্যমে তিনি সবাইকে আদর আপ্যায়ন, সেবা যত্ন করতেন। মক্কার মোতাওয়াল্লি হিসাবে এটা ওনার যে জরুরি দায়িত্ব ছিল, এটা তিনি সবসময় নিয়মিত পালন করতেন। এই হাশেম
সিরিয়া থেকে ফেরার পথে, ব্যবসায়িক সফরে সিরিয়া থেকে ফেরার পথে মদিনায় ওনারা একটা বিরতি দিতেন। কারণ হলো এই মদিনায় সবসময় একটা বাজারের পরিবেশ থাকতো, যার কারণে মক্কাবাসীরা যখনই সিরিয়া থেকে সফর করে আসতেন মদিনায় একটা ঘুরে দিতেন। তো এই হাশেমও ওই নিয়ম অনুযায়ী মদিনায় তিনি একটু অবস্থান করলেন। সেখানে যেহেতু বাজার চলমান থাকে, সেখানে বনু নাজ্জার গোত্রের এক বিদুষী মহিলার সাথে তার বিয়ে হয়। হাশেমের সাথে মদিনার বনু নাজ্জার গোত্রের এক মহিলার কি বিয়ে হয়। ওই মহিলার নাম হলো কি সালমা। ওই সালমার ঘরে জন্ম নিয়েছেন আব্দুল মুত্তালিব। ওই সালমার ঘরে কে জন্ম নিয়েছেন? আব্দুল মুত্তালিব। হাশিম তিনি এত সুদর্শন ছিলেন, ওনার চেহারাটা এত মুনাওয়ার নুরানি ছিল যে নূরে মুহাম্মদের কারণে ইহুদি ধর্মের যারা আলেম ছিলেন তারা খাজা আব্দুল্লাহর পায়ে লুটায় পড়তো, হাশেমের পায়ে লুটায় পড়তো, ওনার হাতে চুম্বন করতো। কারণ তারা তো জানে যে নবীর বংশে এই নূরে মুহাম্মদীরা যুগে যুগে আসতে থাকবে। তার কিতাবের তথ্য মিলায় তারা হাশেমকে এত শ্রদ্ধা করতো যে তার পায়ে লুটে পড়তো, তার হাতে চুম্বন করতো। এমনকি ওই সময় যিনি রোম সম্রাট ছিলেন তিনি হাশেমের কাছে চিঠি পাঠিয়েছেন, যে আমি চিঠির ভাষা এরকম যে জনাব আমি শুনতে পেয়েছি আপনার অবদান, আপনার কৃতিত্ব, আপনার দান মক্কার সবার উপরে, আপনি মক্কার শ্রেষ্ঠ সম্মানের মর্যাদাবান মানুষ। আমি চাই আমার বিশ্ব সুন্দরী রাজকন্যা আপনার সাথে বিয়ে দিতে। চিঠি পাঠাইছে, রাজার মেয়ের প্রস্তাব আসছে এই হাশেমের কাছে, নবীজির দাদার বাবার কাছে প্রস্তাব আসছে। তিনি প্রস্তাব ফিরাইয়ে দিছেন। নবীজির বংশটা কেমন ছিল, ওদিকে 100 উটের প্রস্তাব আসছিল বাবার কাছে, বাবা কিন্তু ধরে নাই। কারণ আমার বাবা, আমার পিতৃপুরুষ আমাকে যেভাবে চালায় সেভাবে চলবো। আজকে আমাদের ছেলেরা তার বাবাদের কথা শুনতে চায় না। মানে বাবা যেটা বলে ছেলে আরেকটা বুঝে, বাবা ডাইনে চলে ছেলে বামে চলে, বাবা বামে যেতে বলে ছেলে ডাইনে চলে। এই যে বাপ ছেলের সম্পর্ক যে তাবায়ুন, এই যে বিপরীত হয়ে গেল, এটার কারণে কিন্তু দেখেন আমাদের সমাজটা নষ্ট হয়ে যাইতেছে। এবং আমাদের অভিভাবকরা সারা বাংলাদেশের শত শত কিলোমিটার দূর থেকে আমাদের কাছে পাঠায়। কি জন্য পাঠায়? একটা আলেম হবে, মৃত্যুর পরে কবর জিয়ারত করবে। আমার ছেলে যখন আমার কবরের পাশ দিয়ে হাঁটবে আমার কবরটা জান্নাতের গ্রানে বিমোহিত হয়ে যাবে। এই জন্যই কিন্তু হাজার হাজার অভিভাবক আমাদের কাছে বাচ্চাদেরকে পাঠায়। কিন্তু এখানে আসার পরে ওই ছেলে বাপকে চালায় যে এত টাকা দেন আমরা থাকবো না, এইভাবে করেন আমরা থাকবো না, অমুক হলে দেন আমরা থাকবো না, আমাকে মেসেজ হওয়ার ব্যবস্থা করেন আমরা থাকবো না। ছেলে বাবাকে চালায়। তাহলে নবীর জীবনী থেকে আমাদের শিক্ষা কি? ছেলে বাপকে চালাবে না, বাবা ছেলেকে চালাবে, বাবা ছেলেকে চালাবে। দেখেন এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আমাদের আলামত হিসাবে এভাবে বলে দিয়েছেন, আন তালিদ আলামাতু রব্বাতাহা। কিয়ামতের আগে ছেলেরা বাবাদেরকে শাসন করবে, কর্মচারীরা বসদেরকে শাসন করবে, পিয়ন প্রিন্সিপালকে ধমকা দেবে। কিয়ামতের আলামত, পিয়ন প্রিন্সিপালকে থ্রেট দিবে। দারোয়ানের ভয়ে বড় বড় সাহেবেরা আতঙ্কিত হবে দারোয়ানের ভয়তে। কি ভাই এরকম চতুর্থ শ্রেণীর কর্মচারী দুই একটা বিভিন্ন অফিসে নাই? সবাই ডরায়, সবাই তালেদা লামাতু রব্বাতাহা। এমন নিম্ন শ্রেণীর মানুষ আসবে যে উচ্চ শ্রেণীর মানুষেরা তাদের ভয়ে ভীত থাকবে। এখন আমাদের ছেলেরা কিন্তু তাদের বাবাদেরকে শাসন করে, মাকে শাসন করে যে মোবাইল দাও আমরা দারুন নাজাত পড়বো না। বলে মা আমার 1 বোতল বিষ দাও, তাইলে আমি আর পড়বো না। একটা মোবাইল কিনা সেটা 1 বোতল বিষ খাওয়া অনেক ভালো। কেন ভালো? বিষ খেলে তুমি একটু পরে মারা যাবা, তোমার দ্বারা আর কোনো গুণ হবে না, সমাজের 10টা ছেলে চরিত্র নষ্ট হবে না, কেউ অবহেলার শিকার হবে না। কিন্তু তুমি যদি মোবাইল কিনো তাহলে তোমার দ্বারা আরো 10টা ছেলে চরিত্র নষ্ট হবে। এই জন্য মোবাইল বিশেষ চাইতেও ভয়াবহ। এখন মা বাপ পড়ছে ঠেকায়, কি করবে? ছেলে বলতেছে না থাকবে না, না থাকবে না, এখন মোবাইল কিনে দেয়। এরপরে যা হওয়ার তাই হয়, আর ছেলেকে খুঁজে পাওয়া যায় না। খাজা আব্দুল্লাহ আমাদেরকে শিখালেন যে আমি নবীর বাপ, 100 প্রস্তাব আসছে তাও আমি আমার বাবার মর্জির বাইরে কাজ করি নাই। হাশেম আমাদেরকে শিখিয়ে দিলেন রোম সম্রাটের চিঠি আসছে তার মেয়ে বিয়ে করার জন্য, কিন্তু আমি আমার মুরব্বীদের তত্ত্বাবধানের বাইরে রোম সম্রাটের মেয়ে পেয়েও বিয়ে প্রস্তাবে রাজি হই নাই। আমাদের অবস্থাটা কেমন? আমাদের ছেলেদের চরিত্রের অবস্থা কেমন? আমাদের সমাজের চরিত্রের অবস্থা কেমন? আজকে সমাজের মেয়েগুলা কেমন হয়ে যাইতেছে, আমাদের ছেলেরা কেমন হয়ে যাইতেছে, আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারি না। চারিত্রিক অবনতি এমন হওয়া হয়েছে বাপ ছেলেকে এখন বিশ্বাস করি না।
কোথায় যাবে, কি করবে, প্রত্যেক জায়গায় সন্দেহ চলে আসছে। এই জীবনী থেকে আমাদের শেখা, আমরা আমাদের বাবাদের উস্তাদের শাসন মেনে চলবো। এই জীবনী, নবী জীবনী আমাদেরকে কি শিখায় বলেন? আমরা আমাদের বাবাদের মুরব্বীদের কি শাসন মেনে চলবো। ছোটকালের কবিতাটা তো কত সুন্দর ছিল, সকালে উঠিয়ে আমি মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এখন কেউ কি মনে মনে বলে? এগুলো তো সিলেবাসেই নাই। এখন সিলেবাসে ঢুকছে হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটি শিং, তারা হাট্টিমা টিম টিম। এ বোকা, যে পানি শিং হয় ওই পানি কি ডিম পাড়ায়? তো বোকার মতো কি পড়স? এই বোকা শিক্ষক, তুমি কি পড়াও ছাত্রদেরকে? তারা হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটি শিং, তারা মাঠে পাড়ে ডিম। কি মিথ্যা কথাটা শিখাইতেছে? যে প্রাণী শিং হয় এই প্রাণী কি ডিম পাড়ে? আর যে প্রাণী ডিম পাড়ে ওটার কি সিংহ না? তুই কি শিখাইতেছে? স্বর্গে তো অজগর, অজগরটি আসছে তেড়ে, আমটি আমি খাবো বেড়ে। কার আম খাবা? অনুমতি লাগবে না, তোর কিছু লাগবে না, আমটি আমি খাবো বেড়ে। ছোটকালে শিখতেছে অজগর করে আসতেছে একটা, আর আমরা একটা দেখাইতেছে। আছে কোনো অনুমতি, আছে কোনো বিসমিল্লাহ, আছে কোনো আদব কায়দা? শিক্ষা গেছে একবারে প্রাইমারি থেকে উপরে লেভেল পর্যন্ত শিক্ষা চলে যাইতেছে। এই জন্য আমাদের নবীজির আব্বারা আমাদেরকে আদর্শ শিখাই গেছেন যে কখনো মুরব্বীদের ইশারার বাইরে কখনো কি অন্য কোনো দিকে যাওয়া যাবে না। এত সম্মান, এত মর্যাদা উনাদের ছিল, এত চিঠি আসছে, তারপরে কিন্তু উনাদেরকে সামান্য পরিমাণও নড়াইতে পারে নাই। হাসেমের আব্বা ছিলেন আব্দে মানাফ। আব্দে মানাফ, উনার চেহারার সৌন্দর্য এত বেশি ছিল যে মানুষ উনাকে কমার বলতো। কমারুন, কমার মানে কি? চন্দ্র, চাঁদ। চাঁদের মতো চেহারা সবসময় ঝলমল করতো। নূরে মোহাম্মদের আভা, নূরে মোহাম্মদের নুরানি অবস্থানটা এমন ছিল যে উনাকে, উনার মূল নাম হলো আল মুগীরা, কিন্তু উনাকে কমারও বলতো সমাজের লোকেরা। আব্দুল মানাফের আব্বাজানের নাম হলো কুসাই। কুসাই, উনার মূল নাম হলো জায়েদ। কুসাইয়ের মূল নাম কি? জায়েদ। কুসাই শব্দের অর্থ হলো দূরবর্তী, দূরে, এক জায়গা থেকে দূরে কোথাও নিয়ে যাওয়া। তো কুসাইরা উনারা দুই ভাই ছিলেন, জায়েদ আর জোহরা। কুসাইর আসল নাম কি? জায়েদ। উনারা কয় ভাই ছিলেন? দুই ভাই, জায়েদ আর জোহরা। তো কুসাইর নাম তো জায়েদ, উনি ছিলেন ছোট, উনার বড় ভাই ছিলেন যুবক। এই অবস্থায় উনার আব্বা মারা গেছে, উনার আব্বা কেলাব মারা গেছে। মারা যাওয়ার পর উনার আম্মার দ্বিতীয় বিয়ে হয়েছে। তো দ্বিতীয় বিয়ে হয়েছে কোথায়? সিরিয়ায়। সিরিয়া যাওয়ার সময় কোলের শিশু যেহেতু কুসাই, জায়েদ, জায়েদকে সাথে করে নিয়ে গেলেন। আর বড় ছেলে সে রয়ে গেল, সে বললো যে আমি এখানেই থাকবো, সে নিজ এলাকায় রয়ে গেল। এই কুসাইকে সাথে নিয়ে উনার মা ফাতেমা, উনার মা ফাতেমা কুসাই তথা জায়েদকে সাথে নিয়ে সিরিয়া চলে গেলেন। সিরিয়া গেলেন, লালিত পালিত হচ্ছিলেন, সুন্দরভাবে চলতেছিল। এখন কুসাই, এই জায়েদ ছেলেটা বড় হলো। বড় হওয়ার পরে উনার সাথে এক গোত্রের বনু কোজার এক লোকের সম্পর্ক হলো, বনু কোজা। এই লোকের, এই লোকটি বন্ধুর মতো হয়ে গেল। সে একদিন বলল, জায়েদ তুমি তো আমাদের এলাকার লোক না, তুমি তো এই সিরিয়ার লোক না, তুমি কি তোমার পিতৃপুরুষের কাছে ফিরে যাবা না? উনি তো আসমান থেকে উঠছে, কি বলে? ছোটকাল থেকে বড় হওয়ার পর থেকে দেখতেছি আমি কেন বলতেছে আমি নাকি এলাকার লোক না। পরে জায়েদ উনার আমার কাছে গেছে, উনার মার কাছে গেছে যে মা, আমি নাকি এলাকার লোক না, আমার পিতৃপুরুষ কোথায়? জি, তুমি আসলে এলাকার না, তুমি তো মক্কার, তোমার বাপ দাদা সবাই মক্কার। হ্যাঁ, তাহলে এখন কি করব? তখন মা বুদ্ধি দিল, ঠিক আছে, তুমি যদি তোমার পিতৃপুরুষের কাছে যাবা, তাহলে হজ কাফেলা যখন যায়, হাজিরা যখন হাজিরা যায়, তখন তুমি সবার এই কাফেলার মধ্যে ঢুকে যাবা, কাফেলার সাথে মিশতে মিশতে তুমি মক্কায় পৌঁছে যাবা। তখন তিনি একটা হজ কাফেলার সাথে আসলেন। হজ কাফেলার সাথে তিনি সোজা তাদের সাথে একবারে মক্কায় চলে আসলেন। মক্কায় বড় বড় হইছেন, এখন সবাই চিনতেছে, হ্যাঁ অমুকের ছেলে, অমুকের নাতি, একটা এরা তো প্রসিদ্ধ বংশের পোলাপান, সবাই চিনে, পরিচিত পরিচিত হইছে, শুনছে। এরপরে মক্কার তখনকার বাইতুল্লাহর যিনি মুশরিফ ছিলেন, মোতাওয়াল্লি ছিলেন, হাজীদের খেদমতের দায়িত্বে ছিলেন, ওনার নাম ছিল হুলাইল খুজাই। হুলাইল খুজাই, হুলাইল খুজাই ছিলেন এই মক্কার মোতাওয়াল্লি, প্রধান নেতা। হুলাইল খুজাইর মেয়ের সাথে এই কুসাই তথা জায়েদের বিয়ে হয়। তো হুলাইল খুজাইর যত সন্তান ছিল, সব সন্তানের মধ্যে এই এই খুজাই যখন কুসাই হুলাইল যখন মৃত্যুর সময় হয়, তখন সে ওসিয়ত করে গেছে যে আমি যে মক্কার রক্ষণাবেক্ষণের দায়িত্বে, আমি যে এটার মোতাওয়াল্লি, আমার এই দায়িত্ব পালন করবে আমার জামাই।
এই জামাইরে খেলাফত দিয়ে গেছে, জামাইকে কুসাই যায় ওই যে নবীর বংশে আসবে। দেখেন বংশ কিন্তু ছুটে গেছিল, চলে গেছে কোথায়? সিরিয়ায়। সেখান থেকে আবার চলে আসছে কোথায়? মক্কায়। এখন তো খেলাফত হইলো শ্বশুর বাড়িতে। শ্বশুর উচিত করে গেছে জামাইয়ের জন্য যে মক্কার মোতাওয়াল্লি হবে আমার জামাই কুসাই। তখন এই কুসাইকে তিনি দায়িত্ব দিলেন। উনার ইন্তেকালের পরে কুসাই মক্কার প্রধান মন্ত্রী হলেন, প্রধান দায়িত্বশীল হলেন, মোতাওয়াল্লি হলেন। তিনি ক্ষমতা পেয়েই তিনি একটা নতুন কাজ করলেন, দারুন নদওয়া, একটা সংসদ ভবনের মতো দারুন নদওয়া গঠন করলেন। প্রথম মক্কার দারুন নদওয়ার প্রতিষ্ঠাতা হলো এই কুসাই, এই জায়েদ। এখানে হলো মক্কার যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখানে হতো। এই কুসাই তিনি দারুন নদওয়া প্রতিষ্ঠা করলেন। দারুন নদওয়ার প্রতিষ্ঠা এবং তিনি ভাষণ দিতেন, মাঝে মধ্যে লোকদেরকে একসাথে করে ভাষণ দিতেন। একদিন লোকেরা সবাইকে একসাথে করে ভাষণ দিলেন। কি ভাষণ দিলেন? যে হে মক্কার লোকেরা, দেখো আমরা হইলাম মেজবান, আমরা হইলাম এলাকার মুরব্বী, আমরা এলাকার মালিক। সারা পৃথিবী থেকে মানুষ অনেক কষ্ট করে আমাদের এখানে হজ করতে আসে, তাদের কাছে পানি থাকে না, টাকা থাকে না, খাবার থাকে না। আমরা যেহেতু তাদের মেজবান, তারা যেহেতু আমাদের মেহমান, এদের সম্পূর্ণ দেখাশোনা এটা আমাদের দায়িত্ব। তাহলে এখন কি করতে হবে? কি করতে হবে? কুসাই বললেন ঠিক আছে, তাইলে আমরা বার্ষিক একটা কালেকশন করি। তো বাৎসরিক একটা চাঁদা কালেকশন শুরু করে হাজী সাহেবদের জন্য। সারা পৃথিবী থেকে যারা হজে আসবে তাদের জন্য একটা কালেকশন করেন, বার্ষিক চাঁদা। সবাই স্বেচ্ছায় যার যার সামর্থ্য অনুযায়ী একটা দান, এই দানগুলো জমা করে হাজীদের জন্য প্রচুর সেবার ব্যবস্থা হলো। ওই চামড়ার মশকে ভর্তি করে করে মিনা, আরাফা, মুজদালিফায় বিভিন্ন জায়গায় তিনি এগুলা রেখে দিতেন। হাজিরা সময় মতো যার পিপাসা লাগতো পান করতো। খাবারের ব্যবস্থা করতেন, গোশতের ব্যবস্থা করতেন, রুটির ব্যবস্থা করতেন, খেজুরের ব্যবস্থা করতেন। জমজমের পানি কূপ থেকে উঠাইয়া বিভিন্ন পাত্রে বন্টন করে করে হাজিদের মাঝে বিতরণ করতেন। এই কুশাই কিন্তু এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে একটা প্রতিষ্ঠানের মতো করে ফেললো। তাইলে কুশাই কি করলেন? দারুন নদওয়া, প্রেস ক্লাব বলেন, সংসদ ভবন বলেন, এটা সে প্রতিষ্ঠা করলেন। এবং তিনি বার্ষিক চাঁদার মাধ্যমে হাজিদের দেখাশোনার বিষয়টা প্রাতিষ্ঠানিক ভাবে সুন্দরভাবে প্রতিষ্ঠা করলেন। এবং মুজদালিফায় যে মাশআরুল হারাম একটা জায়গা আছে, এই মাশআরুল হারামের প্রতিষ্ঠাতা কিন্তু এই জায়েদ, এই কুশাই। তিনি মাশআরুল হারাম প্রতিষ্ঠা করেন। এই মাশআরুল হারাম এখানে কিন্তু এখন একটা মসজিদে আছে, মসজিদে মাশআরুল হারাম। নবী যেখানে নামাজ পড়েছিলেন মুজদালিফায়, ওরা স্মৃতিচারণ এখানে একটা মসজিদ। মাশআরুল হারামের একটু আগে পরে একটা পাহাড় আছে, পাহাড়ের ঢালে যাবি ইসমাইল আলাইহিস সালামকে যে ইব্রাহিম আলাইহিস সালাম জবে করেছিলেন, জবে করার জন্য যে শোয়াই ছিলেন, যেখানে শোয়া একটা শোয়াই ছিলেন, জবে শুরু করেছিলেন, ওই জায়গায় ছোট্ট একটা সাদা সাদা মিনার নির্মিত আছে। এই মুজদালিফার দিকে যাইতে ডানে পড়ে না বামে পড়ে আসলে সঠিক বলতে পারবো, কিন্তু দেখা যায় যারা পুরাতন হাজি উনাদের সাথে হজে গেলে সুবিধা এগুলা, এই ইতিহাসগুলো সচক্ষে দেখা যায়। ওখানে একটা বাদশার বাড়ি আছে পাহাড়ের উপরে, ওই বাড়ির ঢালে, পাহাড়ের ঢালে এই নিচের দিকে একটু স্লো হওয়ার জায়গায় একটা সাদা গম্বুজের মতো আছে। ওই জায়গায় হলো মাযবাহ ইসমাইল। ইসমাইল আলাইহিস সালামকে ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানির জন্য শোয়াইছিলেন। তাইলে মাশআরুল হারামের প্রতিষ্ঠাতা ছিলেন কে? নবীজির পূর্বপুরুষ এই কুসাই। কুসাইর আব্বাজানের নাম হলো কেলাব, কেলাব উনার আব্বাজানের নাম হলো মুররা, উনার আব্বাজানের নাম হলো কাব। এই কাবই সর্বপ্রথম পৃথিবীতে জুমার দিন লোক একত্র হওয়ার রসম চালু করেন। জুমার দিন, এটাকে আরবরা ইয়ামুল আরুবা বলতো। এই দিন সবাই একত্র হইতো, তিনি তাদেরকে নসিহত করতেন। এবং এই কাব তিনি কিন্তু ভালো জ্ঞানী ছিলেন। তিনি মানুষদেরকে জুমাবারে একত্র করে যে শেষ নবী আসবে এই ধরনের কথা তিনি তার ওয়াজ নসিহতে বলতেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, যখন আসবে আমার অবর্তমানে তোমরা যারা থাকবা তোমরা তার প্রতি ঈমান আনবা, তার কথা মেনে চলবা, তাকে সাহায্য করবা। কাব উনি কিন্তু জুমার দিন লোক জমা করার প্রচলন করেন এবং জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনী বার্তা তিনি এভাবে দেওয়া শুরু করে দেন। কাবের উনার আব্বা জানার নাম হইলো লুয়াই, লুয়াই উনার আব্বা জানার হলো গালিব, উনার আব্বা জানার নাম হলো ফির। এই ফিরকে ঐতিহাসিকগণ বলেন এই ফিরকে মূলত কুরাইশ নাম দেওয়া হয়, যদিও অন্য জনের কথাও আছে, তো ফিরের কথাও আছে যাকে কুরাইশ প্রথম নাম দেওয়া হয়। উনার আব্বা জানার নাম হলো মালিক, উনার আব্বা জানার নাম হলো আন-নদর। অত্যন্ত সুদর্শন চেহারা থাকার কারণে উনাকে আন-নদর বলা হয়। উনার মূল নাম ছিল কায়েস, এই নদরের মূল নাম ছিল কায়েস। সুদর্শন চেহারার কারণে উনাকে আন-নদর বলা হয়। উনার আব্বা জানার নাম হলো কেনানা, উনার আব্বা জানার নাম হলো খুজাইমা,
উনার আব্বা জানার হইলো মুদ্রিকা, মুদ্রিকার মূল নাম হইলো আমর। উনার আব্বা জানার নাম হইলো ইলিয়াস, উনার আব্বা জানা হইলো মুদার, মুদারের আব্বা জানার নাম হইলো নিজার। নাজরুন শব্দের অর্থ হলো অল্প, সামান্য। তো নিজার যখন পৃথিবীতে আসে, একবারে মাত্র জন্ম নিল, উনার চেহারার মধ্যে এত বেশি নূর ছিল, উনার এই নূরের ঝলমালো দেখে, ঝকমক দেখে উনার আব্বা খুশি হয়ে উট কুরবানি করে সবাইকে খাওয়াই দিছেন। খাওয়ানোর পরে বললেন, আমার ছেলের যে নূর, আমার ছেলের যে দাম, যে মর্যাদা, এর তুলনায় খুব অল্পই করেছি, এই অল্পই করেছি, এই জন্য এর নাম দেওয়া হয়েছে নিজার। উনার নাম ছিল নিজার। উট কোরবানি করে উনার চেহারা জ্যোতির কারণে সবাইকে খাওয়াইলে নাম দিয়েছেন নিজার। উনার আব্বা জানার নাম হলো আদনান। এই আদনান পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবনামা এটা পুরাটাই সংরক্ষিত। আর আদনান যে ইসমাঈল আলাইহিস সালামের বংশের লোক, এতে কারো দ্বিমত নাই। কোন ঐতিহাসিক এই ইতিহাসে দ্বিমত করেন নাই যে আদনান যে ইসমাইলের, আদনান যে ইসমাইল বংশের লোক, এটার উপর সব ঐতিহাসিক একমত। এই জন্য নসবনামাটা আদনান পর্যন্ত আসে। আদনান যেহেতু ইসমাইল আলাইহিস সালামের বংশের, এবার ইসমাইল আলাইহিস সালাম থেকে সিরিয়ালের উপর দিকে নূহ আলাইহিস সালাম হয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসবনামা এইভাবে চলে আসবে। এই হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষদের সংক্ষিপ্ত ইতিহাস। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্মের আগে আরেকটা ঘটনা ঘটলো, একটা ঘটনা ঘটলো যেটা পুরা আরবে এত বেশি প্রসিদ্ধি পেয়েছে যে ওটাকে সাল গণনা করতো, সাল গণনা করতো। অমুক ঘটনার 3 দিন পর, 5 দিন পর, 2 বছর পর, 3 বছর পর, এইভাবে মানুষেরা বলতো। ঘটনাটা কি? ঘটনাটা হলো ইয়ামানের পাশে ছিল হাবশা। এই হাবশার বাদশাদেরকে বলা হয় নাজাশি। হাবশার বাদশাদেরকে কি বলা হয়? নাজাশি। এইভাবে ইয়ামানের বাচ্চাদেরকে বলা হয়তো তুব্বা। মদিনা শরীফের কখনো যদি আমরা ইতিহাস আলোচনার সুযোগ হয়, তখন আমরা ইনশাআল্লাহ তুব্বাদের ইতিহাস বলবো। হ্যাঁ, এই হাবশার বাদশা ওই সময় ওনার নাম ছিল আসেমা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেয়েছেন, ওই সময়কার যে বাদশা হাবশার, তার নামও কিন্তু আসেমা। এই দুই আসেমা কিন্তু একজন না, দুইজন। তাহলে হাবশার 2 জন আসেমা, একজন হলো নবীজির যুগের আসেমা, আরেকজন হলো নবীজির জন্মের আগের সময়ের আসেমা। এই হাবশার বাদশা আসেমা, সে ছিল এলাকার প্রধান। ইয়ামানের লোকেরা ছিল সব ইহুদি। ইয়ামানের লোকেরা তখন ছিল সব কি? ইহুদি। শুধু ইয়ামানের নাজরান একটা এলাকা ছিল, ওই এলাকার লোক সবাই ছিল খ্রিস্টান। তো ওই সময় ইহুদিদের তুলনায় খ্রিস্টানরা বেশি ধার্মিক ছিলেন, বরং খ্রিস্টানদেরকে ওই সময় মুসলমান বলা হতো। মানে এরাই ছিল নবীদের দিনের উপরে প্রতিষ্ঠিত খ্রিস্টানরা। তা এরা বেশি ভালো ছিল। তখন ওই ইয়ামানের যারা রাজা পরিচালক, তারা এই নাজরানের লোকদেরকে দাওয়াত দিল, তোমরা খ্রিস্টান ছেড়ে ইহুদি হয়ে যাও। এরা বললো, না, আমরা ইহুদি হবো না, আমরা খ্রিস্টানই থাকবো। যত বুঝাইলো কোনো কাম লাগলো না। তখন এই বাদশাহ, এই ইয়েমেনের যে বাদশা ছিল, ইহুদি বাদশা, সে রাগ করে এদের সবাইকে মেরে ফেলল। 20,000 খ্রিস্টানকে মেরে ফেলছে। কে? ইহুদিরা 20,000 খ্রিস্টান মারছে। এই 20,000 থেকে ওই এলাকার একজন খ্রিস্টান, তিনি কোনো মতে যান বাঁচায়া ওখান থেকে পালাইতে পারছে। উনি পালায় সোজা রোম সম্রাটের কাছে চলে গেছে। রোম সম্রাটের কাছে বললেন যে আমরা খ্রিস্টান, আমাদের সবাইকে মেরে ফেলছে ইয়েমেনের ইহুদিরা, আপনি আমাদেরকে সাহায্য করেন। রোম সম্রাট খুব ক্ষিপ্ত হলো, কারণ রোম সম্রাটও খ্রিস্টান, আর মারছেও খ্রিস্টানদেরকে। তিনি ক্ষিপ্ত হয়ে হাবশার বাদশা আসেমার কাছে পত্র লিখলেন, কারণ সে তো খ্রিস্টান, যে তুমি অমুক জায়গায় এইভাবে আমাদের জাতি ভাইদেরকে মেরে ফেলছে, তুমি তাড়াতাড়ি সাহায্য করো। হাবশার বাদশা আসেমা তিনি এই 2 জন লোককে পাঠালেন, আব্রাহা এবং আরেকজনকে দিয়ে এই ইয়েমেনে অভিযান পরিচালনার জন্য পাঠালেন, যে তোমরা প্রতিশোধ নাও, কেন আমাদের খ্রিস্টান ভাইদেরকে মারা হলো। এই আব্রাহা এসে এই ইয়েমেনের সব ধ্বংস করে দিলেন, একেবারে সিটিসান করে দিলেন, সব চরম প্রতিশোধ নিলেন। এই ইয়ামান এখন খ্রিস্টানদের দখলে আসলো। এই ইয়ামানের বাদশা এখন আব্রাহা। হাবশার বাদশা পাঠাইছে আব্রাহাকে। আব্রাহা সে ছিল একবারে গভীর খ্রিস্টান, অত্যন্ত খ্রিস্টীয় ধর্মের প্রতি গভীর আন্তরিক। এটার প্রচার প্রসারের জন্য সে পুরা ইয়ামানের মধ্যে গির্জা নির্মাণ শুরু করলো, খ্রিস্টানদের গির্জা বানানো শুরু করলো। এবং সে সানা, ইয়ামানের যে রাজধানী সানায়, সে একটা সবচেয়ে বড় গির্জা বানাবে। এটার মতো পৃথিবীতে আরেকটা হবে না,
একেবারে সেরা একটা গির্জা বানাবে। সে গির্জা বানানো শুরু করলো, গির্জার জন্য মানুষকে কাজে বাধ্য করলো। সে নিয়ম করলো, সূর্যোদয়ের আগে কোনো কর্মচারী যদি আসতে না পারে তার হাত কেটে দেব। এত বড় জালেম ছিল। এদিক দিয়ে হইলো ভালো ধার্মিক, আবার এদিক দিয়ে হইলো জালেম। সে আবার এদিক দিয়ে খাঁটি খ্রিস্টান, এদিক দিয়ে মানুষের হাত কাটার ঘোষণা দিল যে সূর্যোদয়ের আগে যারা এই মন্দির এটা নির্মাণের কাজে আসতে পারবে না তোমাদের হাত কেটে দিব। সবাই আসতো। একদিন এক কর্মচারী ভুলে ঘুম থেকে উঠতে পারে নাই, আসতে একটু দেরি হলো, ফয়সালা হাত কেটে দিবে। এখন এই কর্মচারীর মাইশা কান্নাকাটি শুরু করলো যে বাচ্চা আমার ছেলের হাত কাটেন না। কত কানলো, বাচ্চা শুনবে না, জলাদ্রির হাত কেটে দিবে। পরে কর্মচারীর মা রাগ করে বললো আপনার যা মনে চাই করেন, একদিন আপনার একদিন আরেকজনের। হ্যাঁ আপনারা বলে কি বললা, একদিন আমার আরেকদিন, হ্যাঁ এক সময় আপনি এখানকার বাচ্চা ছিলেন না, আবার এক সময় আপনি থাকবেন আরেকজনের বাচ্চা হবে। আজকে আপনার ক্ষমতা আছে দেখান, আবার আরেকদিন ক্ষমতা আছে আরেকজনে দেখাবে। তো মহিলার কথাটা খুব ইফেক্টিভ ছিল। এটা বলাতে আব্রাহাম আনি দমে গেছে যে এটা কিন্তু একটা বদ্ধ অভিশাপ দিল নাকি আমারে, তাহলে ঠিক আছে হাত কাটা দরকার নেই। এই হাত কাটার প্রচলন ওই মায়ের, আসলে মাদের আর্তনাদ, মায়ের আর্তনাদটা কিন্তু একবার আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় বিনা বাধায়। মায়ের আর্তনাদ। আমাদের ছেলেরা মাদেরকে শর্ত দেয়, বাপ বিদেশ থাকে, মার গলায় নিজের রশি লাগায় মারে আচ্ছা মতো ঘুরায়, মা এটা দাও, মা ওটা দাও, মা গাইড কিনা লাগবে, মা বই কিনা লাগবে, তা কিচ্ছু কিনা না, শুধু সান্দে সান্দে টাকা এনে আর খায়। আর লম্বা লম্বা মোবাইল কিনে একটা হারায় আরেকটা কিনে, আমরা একটা ধরি আরেকটা ভাই, একটা ধরি আরেকটা ভাই, মারা চালায়। অথচ মার দোয়া কিন্তু কি হয়, সব দোয়া কবুল হয়ে যায়। মা হইল পৃথিবীর সেরা ওলিদের একজন। মার দোয়া নগদে কবুল হয়ে যায়। এই মার দোয়ায় এই লোকের হাত কাটা বন্ধ হয়ে গেল। আব্রাহা তার এই নিয়ম উঠাই দিল। এখন আব্রাহা বিশাল এক গির্জা বানাইল, বিশাল এবং সবচেয়ে সুন্দর, যত কারুকাজ আছে সব হাতির দাঁত দিয়ে, স্বর্ণ গয়না রূপা দিয়ে এই মন্দিরকে সে সুন্দরভাবে সাজালো। এটা এত উঁচা ছিল যে কেউ যদি এভাবে তাকাইতো উপরের দিকে তার মাথা টুপি পড়ে যেত। এজন্য আপনারা এটাকে কুল্লাইজ বলতো, আল কুল্লাইজ গির্জা, প্রসিদ্ধি পেয়ে গেছে। এবং হাবশার বাদশার কাছে চিঠি পাঠাইছে, আসেমার কাছে আব্রাহায়, যে রাজা মহান, আমি এমন একটা কাজ করছি যেটা আপনার রাজ্যে কেউ করে নাই। আমি আমাদের ধর্মের জন্য বিশাল গির্জা তৈরি করছি, এটার মতো আরেকটা পৃথিবীতে নাই, এত এত সুন্দর। তো বাদশা খুব খুশি। এখন তার অনেক ভালো প্রচার প্রসার হইলো, আসলে উনি ভালো খ্রিস্টান। প্রচার হইতে হইতে এখন সে চিঠি পাঠাইছে বাদশার হাবশার আসেমার কাছে যে আমি চাই যে পৃথিবীর লোকেরা কাবা তাওয়াফ না করে আমার এই গির্জা তাওয়াফ করবে। শয়তানে ধরে কেমনে দেখেন, এই শয়তান ধরছে, শয়তান এমনি ধরছে যে এখন আর মানুষ আর কাবা তাওয়াফ করবে না, আমার এই কুল্লাইজ গির্জা, এই মন্দির, এটাকে সবাই তাওয়াফ করবে। তো এই হাবশার বাদশা বলে ওয়াল্লাহ এটা আমার সাথে আরো বড়, হ্যাঁ আমি তো এত বড় সাহস, ঠিক আছে করো করো, তোমার যা যা লাগে করে, তো ভালো খ্রিস্টান ধর্মের প্রচার প্রসার হবে, ভালো মতো করো। তখন যে ঘোষণা দিল, এই ঘোষণা যখন আরবে আসলো সবাই তো ক্ষিপ্ত, কি বলে আমাদের কাবার পরিবর্তে তার কুল্লাইজ গির্জা তাওয়াফ করতে হবে। এই আরবের লোকেরা ক্ষিপছে। এখন কিন্তু তার যে শক্তি তার সাথে তো আর পারবে না। তখন রাগ করে আরবের এক একজনে এক এক ধরনের ঘটনা রেওয়ায়েত, একজন এটার ভিতরে ঢুকে ইস্তেঞ্জা করে দিছে, একবারে ময়লা টয়লা দিয়ে ভরাই দিছে। অন্য রেওয়ায়েতে আসছে আরেকজনে ময়লা এনে এটার সামনে যে ক্যাবলা ছিল মন্দিরের ভিতরে, ক্যাবলার মধ্যে আচ্ছা মতো ময়লা লেপে দিছে, মরা প্রাণীটা নিয়ে এটার ভিতরে স্তূপ দিয়ে দিছে। আরেক রেওয়ায়েতে আসছে আরেকজনে ক্ষিপ্ত হয়ে এটার মধ্যে আগুন ধরাই দিছে, হালকা আগুন ধরাইছিল। ওই দিন কেমনে যেন আবার আলাদা বাতাস শুরু হইলো, ও বাতাসে পুরো মন্দির জ্বালাই ছাই করে দিছে। মনে করি শখের তোলা 80 টাকা না, এত শখের গির্জা, এর মধ্যে যদি করে যদি ইস্তেঞ্জা আর হইলো নষ্ট, মেজাজ কেমন খারাপ হয়। আব্রাহার তো মাথা খারাপ। আমার জীবনের সবচেয়ে যেটা পয়েন্ট নেওয়ার জায়গা ছিল বাদশার দরবারে, এত বিশাল সাম্রাজ্যের মধ্যে আমি একটা কিছু হয়েই গেছিলাম, এটাকে শেষ করে দিল। তাহলে এখন এটার প্রতিশোধ কি কে করছে? এখন উজির নাজিরা বললো করলে আরবের লোকেরা করতে পারে, কারণ আপনি তাদের কাবার বিরুদ্ধে এটা করছেন, আরবের কেউ করছে, বলে দিছে আরবের কেউ করছে। আসলে আরবের কেউই করছে। গভীর রাতে যখন কেউ ছিল না, এক একে যায় এই ঘটনা ঘটায় আসছে ওনারা। এখন আব্রাহা তো খেপছে। এবার বাদশাহ আসেমা সেই হাবশার বাদশার কাছে যে আমি আক্রমণ করব, কাবাঘর মিটাইবে, একবার ধ্বংস করে দিব, তাহলে মানুষ আর ওদিকে যাবেই না, তাওয়াফি করবে না, বাধ্য হয়ে আমাদের এদিকে চলে আসবে, এটার প্রতিশোধ আমি নিব।
তা হাবশার বাদশা খুশি হয়ে ওই ওই সময় পৃথিবীর সবচেয়ে বড় হাতি, যেটা সবচেয়ে বড় হাতি, ওটা ছিল এই বাদশা আসেমার, হাবশার বাদশা আসেমার হাতি ছিল। ওই হাতিটা এই যুদ্ধের জন্য দিয়ে দিল। ওটার নাম ছিল মাহমুদ। নামটা এত সুন্দর, মাহমুদ নাম, ভাই হাবশার বাদশার হাতির নাম। বড় হাতি, পৃথিবীর সেরা হাতি। এটার সাথে আরো 12টা হাতি যোগ করা হলো, 13টা হাতি হইল। 60,000 সৈন্য নিয়া আব্রাহা ইয়েমেন থেকে রওনা দিল কাবাগর ধ্বংস করার জন্য। সে রওনা দিতেছে, প্রতিমধ্যে আরবরা বাধা দিতেছে, সব শেষ হয়ে যেতেছে। 60,000 গুছালো সৈন্যের মোকাবেলায় 2-3 হাজার গেলে আর কি হয়, বিভিন্ন গোত্র আসে, বাধা দেয়, শেষ করে দেয়, পরাজিত হয়ে যায়, কেউ পারে না। 2-1 ধরা খায়, উল্টা আরো বাদশার মুরিদ হয়ে যায় যে আমার মাইরেন না, যারাই ধরা খাইছে, বন্দী হয়েছে, তাদের মেরে ফেলবে, কেন আমাকে মাইরেন, আমি আপনাকে রাস্তা দেখাই, কাবায় নিয়ে যাব। উল্টা দিছিল কি, গেছিল বাদশারে দমাই, তখন নিজে বাদশার মুরিদ হয়ে গেছে। এখন রাস্তা দেয় নোফাইল, একজন ছিল নোফাইল, সে ছিল এক গোত্রপতি, আক্রমণ করতে গেছে, বাধা দিতে গেছে, ধরা খাইলো, পরাজিত হইলো, বলে না আমাকে মারিয়ে না, আমি আপনার কাছে আসবো, আমি আপনাকে রাস্তা দেখে দেখে নিয়ে যাবো। এই বিভিন্ন গোত্র এইভাবে পরাজিত হইলো। এই আব্রাহার বাহিনী আস্তে আস্তে আল মুগাম্মিস, মক্কার কাছে আল মুগাম্মিস এলাকায় যখন আসলো, তখন বাদশাহ দূত পাঠাইলো, একজনকে বললো যে আগে একটু দেখে আসো মক্কার লোকদের কি অবস্থা। যতই হোক তারা তো একটা প্রতিষ্ঠিত বংশ, তাদের তো আলাদা প্রস্তুতি থাকতে পারে। আসওয়াদ ইবনে মাকসুদকে পাঠাইলো অগ্রগামী, তুমি একটু দেখে আসো কি অবস্থা। এই বেয়াদব এসে মক্কাবাসীদের আশেপাশে গোত্র উট মেষ ছিল সব লুট করে নিয়ে গেছে। এর মধ্যে আব্দুল মুত্তালিবের 200 উট ছিল, সব নিয়ে গেছে। এখন তো সবাই, কারণ ওনাদের আয়ের উৎস হইল মেষ, উট, এগুলো যদি নিয়ে যায় জোর করে, এখন এরা চলবে কিভাবে? তখন আব্দুল মুত্তালিবের কাছে সবাই আসছে, এখন কি করা যায়? তখন আব্দুল মুত্তালিব তিনি মক্কার বড় পাহাড় যেটা সাবির, সেই সাবির পাহাড়ে উঠলেন, অথবা বড় কোনো পাহাড়ে উঠলেন, মক্কার পাশে সবাইকে একসাথ করলেন। একসাথ করার পরে আব্দুল মুত্তালিব বুঝতে পারতেছেন উনার চেহারার নূর কাবার ঘরের দেয়াল পর্যন্ত গেছে, উনার চেহারার নূর কাবা ঘরের দেয়াল পর্যন্ত পৌঁছে গেছে। এই নূর দেখে আব্দুল মুত্তালিব ভবিষ্যদ্বাণী করেছেন, আমাদের শক্তি যতই কম থাকুক, আব্রাহার শক্তি যতই বেশি থাকুক, আল্লাহ তাআলা আমাদেরকেই বিজয় দান করবে। তোমরা চলে আসো, তোমরা চলে আসো, আমরা নিরাপদে চলে যাব, আমরা নিরাপদে থাকবো। আর আব্দুল মুত্তালিব বললেন আমি এখানে থেকে যাব, আমি এখানে থেকে যাব। তখন আব্রাহা আবার আরেকজনকে পাঠাইলো, আচ্ছা দেখো তো তাদের মধ্যে সবচেয়ে নেতাকে নিয়ে আসো। নেতাকে নিয়ে তো লোকটা খুঁজতে খুঁজতে দেখলো এই এলাকার নেতা হলো আব্দুল মুত্তালিব। বললেন যে আমাকে তো বাদশা পাঠাইছে, আপনাকে নিয়ে যেতে, আপনি আপনার সাথে বাদশা কথা বলবে। তা আব্রাহার কাছে গেল, যাওয়ার পরে দেখা সাক্ষাৎ হলো। আব্রাহা প্রথমবার আব্দুল মুত্তালিবের চেহারা দেখার সাথে সাথে তার মধ্যে আমার একটা প্রভাব বিস্তার করলো। সে রাজ সিংহাসন থেকে দাঁড়ায় গেল, তার যে রাজ সিংহাসন থেকে দাঁড়ায় গেল। এখন তার মনে হয় তার পাশে রাজকীয় সিংহাসনে আব্দুল মুত্তালিবকে বসাবে, কিন্তু তার উজির নাজিরা এটা মানবে না। আপনি যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন তাদেরকে, বিরোধী লোক, আপনি কেন আবার রাজকীয় মর্যাদা চেয়ারে বসাবেন? কিন্তু আব্রাহা মানতে পারতেছেন না, এই সম্ভ্রান্ত লোকটাকে দাঁড় করায় রাখা যায় কিভাবে। এই জন্য আব্রাহা নিজে নিজের রাজ সিংহাসন থেকে নেমে নিচে ফ্লোরে বসলেন, আব্দুল মুত্তালিবও ফ্লোরে বসলেন। নবীজির বংশের সম্মান আসছিল মারতে, কিন্তু চেহারার নূর এত প্রভাবশালী ছিল। আব্দুল মুত্তালিবের সুদর্শন বডি, চেহারা এত রূপ ছিল, যেটা দেখেই আব্রাহা বাধ্য হলো তার সিংহাসন থেকে নেমে নিচে বসলে এবার কথাবার্তা শুরু হলো। কি আলাপ, কি জন্য আসছেন বা কি খবর? হ্যাঁ, খুব ভালো। বাদশা, আপনার লোকেরা আমার 200 উট নিয়ে আসছে, এইগুলা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। আমি তো মনে করছিলাম আপনার অনেক আকল বুদ্ধি আছে, জ্ঞান আছে। কেন? আমি আসছি আপনাদের কাবাঘর ধ্বংস করতে, আপনি ওই ব্যাপারে আমাকে কিছুই বলতেছেন না, আপনার মাত্র 200 উটের জন্য আপনি পেরেশান হয়ে গেলেন। না বাদশা, ঘটনা আছে তো, আমি হইলাম উটের রব, উটের মালিক, এই জন্য উট দেখাশোনা করা আমার দায়িত্ব। ওই ঘরের একজন রব আছে, ওই রবটি ঘরটা দেখবে, ওটা আমার দায়িত্ব না। তখন আব্রাহা দম্ভ ভরে বলছিল, আমার থেকে কেউ এই ঘরকে রক্ষা করতে পারবে না, কারণ ক্ষমতা মানুষকে অহংকারী বানায়। এই জন্য ক্ষমতাবানরা বিনয়ী হইতে পারে না। এটা কিন্তু একটা সমস্যা আমাদের দেশের বা সারা পৃথিবীতে, যার ক্ষমতা থাকে বিনয়ী হইতে পারে না। এই জন্য বিনয়ী ক্ষমতাবান সহজে লড়ে না,
যে ক্ষমতাবান বিনয়ী সবাই তার অনুগত থাকে। এই এখন আব্রাহা তো বিনয়ী হইতে পারে না, সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে দিল। এবার তো আব্দুল মোত্তালেব, খাজা আব্দুল মোত্তালেব কি করবেন, নিরুপায়। উনার উট নিয়ে আসছেন, উনি সবাইকে নিয়ে এবার কাবার দরজা ধরে আল্লাহর কাছে কান্নাকারি সুরে ঘুরলেন। উনার মুনাজাতটা কি ছিল? লাহুম্মা ইন্নাল মারা ইয়ামনা ওয়া রাহলাহু ফামনা আলাক। লাহুম্মা মানে আল্লাহুম্মা, হে আল্লাহ, প্রত্যেক মানুষ তার ঘরকে রক্ষা করে। মানুষের ঘরের উপরে যখন তুফান আসে তখন ঠেক দেয়, বাঁচায়, বাঁচানোর চেষ্টা করে। আল্লাহ আজকে আপনার ঘরকে আপনি বাঁচান, পামনা আরে হালাক, আল্লাহ আপনার ঘরকে আপনি বাঁচান। লা ইয়াগলিবান্না সলিবুহুম ওয়া মিহালুহুম গুদুওয়াম মিহালাক। আল্লাহ এই আব্রাহার শক্তি, কৌশল, সৈন্য কিছুই যেন আপনার শক্তির উপরে লা ইয়াগলিবান্না বিজয়ী হতে না পারে। কালকে সকালে সকালে সে আক্রমণ করবে, এরা যেন আপনার উপর বিজয় হইতে না পারে। উনসুর আলা সলিবে উনসুর আলা আলি সলিবে ওয়া বিদিহিল ইয়াউমা আলাক। আল্লাহ আজকে যে যুদ্ধ হবে, এই যুদ্ধে এই আব্রাহার বাহিনীর উপরে আপনার পরিবারকে আপনি বিজয় দান করেন। এই আপনার মক্কার এই পরিবারকে আপনি বিজয় দান করেন। ইন কুনতা তারিকাহু মাকাবাতানা ফাআমরুম মা বাদালাক। আল্লাহ যদি আপনি আমাদেরকে রেখে দেন, আমাদেরকে যদি ছেড়ে দেন, আর কাবা ঘরকেও ছেড়ে দেন, তাহলে আল্লাহ আপনার ইচ্ছা, কি করবেন আপনি জানেন। এই কান্নাকাটি করে সবাই মিলে কাবার কড়া ধরে কান্নাকাটি করে সবাই চলে গেলেন। সবাই চলে আসলেন। আমরা ইনশাআল্লাহ বাকি ঘটনাটা আগামী জুমে বলবো।